আমার নাম হচ্ছে এমডি হেমায়েতুদ্দিন, বাড়ি হচ্ছে শরীয়তপুর জাজিরা। আচ্ছা, আমি আসলে এখন আপাতত ওমান শহরে আছি। এর আগে দেশে থাকা অবস্থায় কেজি স্কুলে জব করতাম, ও আচ্ছা পাশাপাশি আচ্ছা, আরো কিছু জব করতাম। জি জি। তো আপনি আর কি এই ওমানে আছেন? জিনিসগুলা, জি জি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনাদের অভিজ্ঞতাটা কাজে লাগবে কি জি জন্য? স্যার। আপনারা আজকে আপনাদের 12টা পর্যন্ত সাপোর্ট দিব, সমস্যা নেই, সবাই থাকবেন, ঠিক আছে? আপনাদেরকে এটা দেখার অর্থ হচ্ছে কি, আমি চাই যে আপনারা অন্তপক্ষে এই ডাটা এন্ট্রির কাজগুলা মোবাইল দিয়ে যে করা যায়, এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। আচ্ছা সবাই বলেন তো, অবিশ্বাস্য না? সবাই বলেন। এখন দেখেন, ডাটা এন্ট্রি তো দূরের কথা, সবাই তো ডিজিটাল মার্কেটিং এ অবিশ্বাস্য বলতো না? তো এখন আপনারা তো আপনার সামনে দেখতে পাচ্ছেন যে এই অলরেডি কি আমরা ডাটা এন্ট্রির কাজ করে জমা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই আরেকজন ব্যক্তি দেখেন, উনি কিন্তু স্কুলের কাজ পেয়েছে। এখন হলে ওনার একটা সমস্যা আছে, যেটা হচ্ছে কি নিচে, একবারে নিচে কি ওনার এই ঘরটাকে ইয়া করতে পারতেছে না। আচ্ছা, আপনি এক কাজ করেন, এই পুরা লেখাটা কপি করেন, ঘর ছাড়া এই পুরা লেখাটা কপি করবেন। স্যার হ্যাঁ হ্যাঁ, লেখাটাকে কপি করবেন। উপরে ভিতরে যে লেখাটা, না, উপরে এই ঘরটা করবেন না, লেখাগুলো কপি করবেন, ওকে শুধু লেখাগুলো কপি করেন। আচ্ছা, কপি করেন। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে আপনার জি মোবাইলে কি মানে গুগল স্লাইড, ক্যানভা, না গুগল স্লাইড ডাউনলোড করা আছে? স্লাইড অ্যাপসটা, জি সম্ভবত আছে। ওটা ওপেন করেন, ওটা ওপেন করেন, স্লাইডার, স্লাইডে ক্লিক করেন। হ্যাঁ, জি আছে। আচ্ছা, এখানে একটা নিউ ফোল্ডার ওপেন করেন। আচ্ছা, এখানে সাইজ, আপনি কোন সাইজটা কি দিচ্ছেন, সাইজটা এখানে চেঞ্জ করবেন। আমি শুধু বলে দিই, সাইজটা পরে চেঞ্জ করেন, এখান থেকে করতে পারবেন, জি বুঝতে জি পারছেন? এখানে কিন্তু আপনি ডেস্কটপ মুভ করলে সুন্দরভাবে অপশন দেখা যায়, ঠিক আছে? আমরা যখন ডেস্কটপ মুভ করবো কি, আমরা হচ্ছে যে গুগল ক্রোম থেকে যখন যাব, ঠিক আছে, তখন কি আমরা জি ডেস্কটপ মুভ ছাড়াও পারবো, কিন্তু ডেস্কটপ মুভের করতে আমি সুবিধা আর কি। আমি একটু দেখিয়ে দিই আপনাকে, কেমন? জাস্ট একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আপনি একটু স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি একটু দেখাই দিই, কেমন? তাহলে আপনার জন্য সুবিধা হবে। মানে আপনার যে সমস্যাটা আমি একটু দেখে সমাধান করে দিচ্ছি। হ্যাঁ, মানে আমরা যেটা, আপনি যেটা গুগল ডকে পারেন নাই, যেটা ঘর বানানোটা, সেটা আমরা কোত্থেকে পাবো? আমরা গুগল স্লাইডে পারবো কি না বল, আমি দেখাচ্ছি এখন। আপনারা একটু, আমি যদি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি মোবাইলে নর্মালি অ্যাপস এর মাধ্যমে পারবেন, আবার কি? হ্যাঁ বলেন। আপনারা মোবাইলের মাধ্যমে গিয়ে কি করবেন? গুগল ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে ডেস্কটপ মুভ করবেন, করলে আপনারা কি কম্পিউটার অপশন পান না? বলেন তো সবাই। এবং সেই অপশনে কি করবেন? দাঁড়ান 1 মিনিট, আমি একটু দেখিয়ে দিই, আপনি একটু ওয়েট করেন। একটু ধৈর্য ধরেন, আমি একটু দেখা দিচ্ছি। আচ্ছা, কথা বললেন না একটু, মানে আমি দেখানোর পরে আপনি কথা বললেন, স্ক্রিন শেয়ার করতেছি তো ওই জন্য মানে এটা স্লো হয়ে যায় অনেক সময়। আচ্ছা, আমরা এই কম্পিউটারে আসার পরে এই যে দেখেন, নিউতে ওপেন করব, কেমন? নিউতে ওপেন করলে কিন্তু আমরা কি পাবো? আমরা পাবো স্লাইড পাবো, তাই না? আমরা গুগল ডক পাবো, গুগল শিট পাবো, স্লাইড পাবো, অনেক কিছু পাবো নিউতে ওপেন করলে। হ্যাঁ, সবাই এটা জানি আমরা। দাঁড়ান, একটু কাজ করতেছে, একটু ওয়েট করেন। এই যে দেখেন, নিউতে ক্লিক করলাম, মানে এত স্লো হয়ে যায় স্ক্রিন শেয়ার করলে। আমার এখানে প্রচুর অ্যাড করা, তো এক্সটেনশন অ্যাড করা, এই জন্য বেশি আরো স্লো হয়ে যায়। আচ্ছা, রাব্বি আসো, রাব্বি স্ক্রিন শেয়ার করো তো। জি স্যার। স্ক্রিন শেয়ার করো। স্যার একটু বলে দিন। আচ্ছা, আমি বলে দিব, নাহলে তুমি পারবে না, আমি বলে দিব। আচ্ছা, এখন তুমি নিউ টবে, আচ্ছা এখানে আসছো না? এখন এটা কাটো, এগুলো সব কাটো, আমি দেখাচ্ছি, একটা দুইটা কাটি বলো। হ্যাঁ,
এখন ওনার চাচ্ছে যে নিচের ঘরে ইয়ে আনতে, হ্যাঁ একটা কাটো। আচ্ছা এই যে উপরে একটু অ্যারো চিহ্ন এই যে টি লেখা, টির পরে হাতের বামে 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 হাতের বামে 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 আসো। এই যে টির পরে একটা দুইটা এক ঘর পরে হাতের ডান দিকে আসো, সরি ডান দিকে আসো, টির পরে ডানে ইমেজের পরে একটা ঘর আছে না, হ্যাঁ ইমেজের পরে একটা ঘর আছে। রাব্বি আবার কই যাচ্ছ? এটা ইমেজের এটাতে ক্লিক করো, শেপ, হ্যাঁ এটাতে একটা নাও বক্স নাও, একটা নাও এটা ক্লিক করো। হ্যাঁ এবার এক জায়গায় দিয়ে বসাও। এটাকে ডানে আনো, ডান দিকে নিয়ে আসো একটু করে। আচ্ছা এটাকে আবার কপি করে একটার সাথে একটা আনো, কপি করো, পেস্ট করো। এবার কই দুটো একটার সাথে একটা কপি করে পেস্ট করো আর বাবা পেস্ট করো বাবা। এবার আনো, এবার একটার সাথে একটা বসাও। আচ্ছা এখন এখানে যদি ব্যাকগ্রাউন্ড সাদা দিতে চাও ঘরের, তাহলে উপরে উঠে এই যে ব্যাকগ্রাউন্ডের যে অপশন আছে দেখো, এটা হ্যাঁ এই আঙ্গুলের এই আগেরটা বাম সাইডেরটা, এটা হ্যাঁ এটাতে ক্লিক করে সাদা দাও, বা তুমি অন্য কালারও দিতে পারো, যে কোনো কালার সাদা দিয়ে দাও। সাদা দিলে সাদা মানে বোঝা যাবে কি ঘরের ভিতরে লেখা, হ্যাঁ উনি যেটা চাচ্ছে আর কি। এটা করো। এই যে দেখেন, আশা করি যার সমস্যা বুঝতে পারছেন এবার। আচ্ছা এখন হলো এই সাইজটা তো চেঞ্জ করতে হবে। সাইজটা করতে করবে রাব্বি বাম দিকে ফাইল আছে, ফাইল অপশন, তুমি আবার এটা অ্যারোতে ক্লিক করো, ক্লিক করে ফুল মেনুটা আনো। হ্যাঁ এখন এই ফাইল অপশনে ক্লিক করো, উপরে ফাইল অপশন ভাইয়া। এখন দেখো নিচে সেটিং অপশন আছে, নিচে সেটিং আছে দেখো, পেজ সেটআপে যাও। হ্যাঁ এখন এখানে দেখো, এখানে কাস্টমে ক্লিক করে আপনি যে মানে আপনাদের যে মানে ইয়েটা করবেন, A4 সাইজ করেন না যেটাই করেন, এখানে কিন্তু আপনারা সাইজটা দিয়ে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন নাকি? এখন পারবেন তো? জি স্যার ইনশাআল্লাহ পারবো। আচ্ছা এখন এটা কত টাকার অর্ডার পাইছেন বলেন, কাজ পাইছেন কিসের, একটু পরিচয় দেন আপনার। আমার নাম হচ্ছে এমডি হেমায়েতুদ্দিন, বাড়ি হচ্ছে শরীয়তপুর জাজিরা। আচ্ছা আমি আসলে এখন আপাতত ওমান শহরে আছি। এর আগে দেশে থাকা অবস্থায় কেজি স্কুলে জব করতাম, আরো কিছু জব করতাম। আপনি ওমানে আছেন? জি জি। ও আচ্ছা 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 এই একটা সাহসী উদ্যোগ নিয়েছেন। আচ্ছা আপনি কি মোবাইলের মাধ্যমে করতেছেন না এখন? হ্যাঁ মোবাইলের মাধ্যমে তো দেখলাম। জি জি আমি সব কাজ মোবাইলের মাধ্যমে করি, এবং আমি আরো অনেক আগে থেকে আমার এগুলা করার অনেক ইচ্ছা আর কি। ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা খুব, কিন্তু সাপোর্ট নেওয়ার মতো এরকম সুযোগ সুবিধা হয় নাই। তো আপনার ভিডিওগুলো দেখার পরে চিন্তা করলাম যে তাহলে এখন শুরু করা যায়। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আর কি এখন আপনাদের দোয়ায় প্রচেষ্টায় অনেক কিছু বুঝি। আচ্ছা এখন সাপোর্ট পেয়েছেন কিনা আমার থেকে সেটা বলুন। জি জি ইনশাআল্লাহ আপনার সাপোর্ট পেয়ে আমি অত্যন্ত খুশি। এবং স্যার আমি আরেকটা কথা বলতে চাই, আমি যেহেতু আর কি প্রবাসে আছি, আমার এই সাইটের সাথে আপনাদের বাংলাদেশের 2 ঘন্টা ডিফারেন্স, তো যেই সাপোর্ট টাইমটা দিবেন ওইটার সাথে আসলে আমি ম্যাচ করতে পারি না। ও আচ্ছা 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 তো এইজন্য আমি যদি আর কি সাপোর্ট টিমে যারা আছে তাদেরকে যদি একটু ব্যতিক্রম টাইমে, আচ্ছা শুক্রবারে সাপোর্ট নিতে পারবেন না 9টায়? আচ্ছা আর একটা জিনিস বলি, শনিবারে 11টা থেকে 12টা সাপোর্টের ব্যবস্থা করব, কেমন? সকাল সাপোর্ট মানে বাড়িয়ে দিব। সাপোর্টটা আপনারা শুনুন, আমি আবার সবাইকে বলি সাপোর্ট আপনারা হোয়াটসঅ্যাপে আর সাপোর্ট দেওয়া যাবে না, কারণ হোয়াটসঅ্যাপে সাপোর্ট দিলে ভুল হয়। ঠিক আছে, দেখা যাচ্ছে একজন মেসেজ দিচ্ছে একরকম, আরেকজন দিচ্ছে আরেকরকম, এরকম এলোমেলো করে ফেলতেছেন আপনারা। এখন সাপোর্ট সবাই নেবেন লাইভ। সাপোর্টের এখন তো ক্লাসের পরে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে, আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক। আর শুক্রবারে 1 ঘন্টা সাপোর্ট দেওয়া হবে 10টা থেকে 11টা, এবং শনিবারে আমি আবার সাপোর্টের ব্যবস্থা করবো আপনাদের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা বলেন ভালো হবে কিনা না খারাপ হবে? জি স্যার আমি এই পরামর্শটা আপনাকে দিতে চাইছিলাম, কারণ অনেকেই হোয়াটসঅ্যাপে এইগুলা বোঝে না। তো যে কোনো একজনে যদি জুম অ্যাকাউন্টের মাধ্যমে জিনিসগুলো কন্ট্রোল করে, জি জি, বা সাপোর্ট টিমে একজন না একজন থাকে অ্যাক্টিভ, তখন দেখা যাচ্ছে সহজেই কাজগুলো করা যায়। রাইট, কারণ কি সাপোর্ট আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে দেখা যায় একজন উত্তর দেয় আরেকজন অন্যরকম দেয়, এখন এটা কনফিউশন হয়ে যায়, তখন হয় কি ভুল হয় বেশি। তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সাপোর্ট নিলে ভালো করবেন না কেউ, শুধু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আমরা যে ইনফরমেশনগুলো দিব সেগুলো আপনারা নিতে পারেন। হ্যাঁ আমাদের মেসেজগুলো নিতে পারেন,
হোয়াটসঅ্যাপে সাপোর্টের জন্য কেউ আর মেসেজ দিয়েন না, কারণ কি আমরা সাপোর্টে এখন আজকে সবাই বলছি সাপোর্ট দিব, আজকে যদি রাতের 12টাও বাজে 12টা পর্যন্ত সাপোর্ট দিব, প্রয়োজনে 12:30 পর্যন্ত দিব, সবাইকে আমরা সাপোর্ট দিয়ে কিন্তু ক্লাস শেষ করবো, মনে রাখবেন। তো তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।